মহিম বাঁ হাতের কবজি ঘুরিয়ে হাতের ঘড়িটার দিকে এক ঝলক দৃষ্টি দিল। 12টা বাজতে 7। কোয়ার্টজ ঘড়ি, সময় ভুল হবে না। সে কিছুক্ষণ থেকেই তার বুকের ভেতর একটা স্পন্দন অনুভব করছে, যেটা অত্যন্ত স্বাভাবিক। 20 বছর। আজ হলো 1989-এর 7ই অক্টোবর, আর সেটা ছিল 1969-এর 7ই অক্টোবর। 25 বছরে এক পুরুষ হয়, তার থেকে মাত্র 5 বছর কম। কথা হচ্ছে, মহিম তো মনে রেখেছে, কিন্তু প্রতুলের মনে আছে কি? আর 10 মিনিটের মধ্যেই জানা যাবে। লোকের রাস্তায় আসা যাওয়া দেখতে দেখতে মহিমের মন চলে গেল অতীতে। শেষ দিনটার কথা মহিমের স্পষ্ট মনে আছে। স্কুলের টিফিন টাইম। দুই বন্ধুতে ঘাটের একপাশে জামরুল গাছটার নিচে বসে আলু কাবলি খাচ্ছে। দুজনের ছিল গলায় গলায় ভাব, আর দুজনে ছিল তাদের ক্লাসের সবচেয়ে বড় দুই বন্ধু। কোনো মাস্টারকে তারা তোয়াক্কা করত না, এমনকি অঙ্কের মাস্টার করালি বাবু, যার ভয়ে সারা স্কুলের ছাত্ররা তটস্থ, তাঁর ক্লাসেও মহিম প্রতুলের শয়তানির কোনো কমতি ছিল না। অবশ্যই করালিবাবুর মতো মাস্টার তা সহ্য করবেন কেন? এমন অনেক দিন হয়েছে যে ক্লাসের সব ছেলেরা বসে আছে, কেবল মহিম আর প্রতুল বেঞ্চির ওপর দাঁড়ানো। তবে বিচ্ছু হলেও দুজনেই ছিল বুদ্ধিমান। ফেল করবে এমন ছেলে নয় তারা। সারা বছর ফাঁকি দিয়েও পরীক্ষায় ছাত্রদের মধ্যে মহিমের স্থান থাকতো মাঝামাঝি, আর প্রতুল নিচের দিকে। প্রতুলের বাবার রেলওয়েতে বদলির চাকরি। 1969-এ তাঁর হুকুম এলো ধানবাদ যাওয়ার। প্রতুলেরও অবশ্যই বাবার সঙ্গে যেতে হবে, ফলে তার বন্ধুর সঙ্গে যোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই নিয়েই দুজনের কথা হচ্ছিল। আবার কবে দেখা হবে কে জানে, বলল প্রতুল। কলকাতার পাট একবার তুলে দিলে ছুটিতেও এখানে আসার চান্স খুব কম। বরং তুই যদি ধানবাদে আসিস তাহলেও দেখা হতে পারে। ধানবাদ আর কে যায় বল? বাবা তো ছুটি হলেই হয় পুরী, না হয় দার্জিলিং। আজ অব্দিও এই নিয়ম পাল্টায়নি। প্রতুল একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর কিছুক্ষণ ঘাসের দিকে চেয়ে থেকে বলল, তুই বড় হয়ে কি করবি ঠিক করেছিস? মহিম মাথা নাড়ল। সেসব এখন ভাবতে যাব কেন? ঢের সময় আছে। বাবা তো ডাক্তার, উনি অবশ্যই খুশি হবেন আমিও যদি ডাক্তার হই। কিন্তু আমার ইচ্ছে নেই। তুই কিছু ঠিক করেছিস? না। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর প্রতুলই কথাটা পারল। শোন, একটা ব্যাপার করলে কেমন হয়? কি ব্যাপার? আমরা তো বন্ধু, সেই বন্ধুত্বের একটা পরীক্ষার কথা বলছিলাম। পরীক্ষা মানে? কি আবোল তাবোল বকছিস? আবোল তাবোল নয়, আমি গল্পে পড়েছি এরকম হয়। কি হয়? ছাড়াছাড়ির মুখে দুজন দুজনকে কথা দেয় যে 1 বছর পর অমুক দিন অমুক সময় অমুক জায়গায় আবার মিট করবে। ঠিক হ্যাঁ, আমার আপত্তি নেই। তবে কদিন পরে মিট করব সেই হচ্ছে কথা। ধর 20 বছর। আজ হলো 7ই অক্টোবর 1969। আমরা মিট করব 7ই অক্টোবর 1989। কখন? যদি দুপুর 12টা হয়। বেশ, কিন্তু কোথায়? এমন জায়গা হওয়া উচিত যেটা আমরা দুজনেই খুব ভালো করে চিনি। সিনেমা হাউস হলে কেমন হয়? আমরা দুজনেই একসঙ্গে এত ছবি দেখেছি। ভেরি গুড। লাইট হাউস, যেখানে টিকিট বিক্রি করে তার সামনে। তাই কথা রইল। দুজনের মধ্যে চুক্তি হয়ে গেল। এই 20 বছরে কত কি ঘটবে তার ঠিক নেই, কিন্তু যাই ঘটুক না কেন, মহিম আর প্রতুল মিট করবে যে বছর, যে তারিখ, যে সময় ঠিক হয়েছে, সেই বছর, সেই তারিখে, সেই সময়। এই 20 বছরে
প্রথম দিকে কয়েকটা চিঠি ছাড়া প্রতুলের কোনো খবরই পায়নি মহিম। প্রতুল লিখেছিল ধানবাদ গিয়ে তার নতুন বন্ধু হয়েছে ঠিকই, কিন্তু মহিমের জায়গা কেউ নিতে পারেনি। 6 মাসে গোটা 4 চিঠি, ব্যাস, তারপরেই বন্ধ। 12টা বেজে 2 মিনিট। না, প্রতুল নির্ঘাত ভুলে গেছে। আর যদি নাও ভুলে থাকে, সে যদি ভারতবর্ষের অন্য কোনো শহরে থেকে থাকে, তাহলে সেখান থেকে কি করে কলকাতায় ছুটে আসবে অ্যাপয়েন্টমেন্ট রাখতে? স্কুলের সেই দুষ্টুমি ভরা দিনগুলোর কথা ভুলতে পারেনি। শুনছেন, আপনার নাম কি মহিম চ্যাটার্জি? হ্যাঁ, কেন বলো তো? এই চিঠিটা আপনার। ছেলেটি খামটা মহিমের হাতে দিল, তারপর উত্তর লাগবে বলে অপেক্ষা করতে লাগলো। মহিম একটু অবাক হয়ে চিঠিটা বার করে পড়ল। সেটা হচ্ছে এই: প্রিয় মহিম, তুমি যদি আমাদের চুক্তির কথা ভুলে না গিয়ে থাকো, তাহলে এই চিঠি তুমি পাবে। কলকাতায় থেকেও আমার পক্ষে লাইট হাউসে যাওয়া কোনো মতেই সম্ভব হলো না। সেটা জানানো এবং তার জন্য মার্জনা চাওয়াই এর উদ্দেশ্য। তবে তোমাকে আমি ভুলিনি, আমাদের অ্যাপয়েন্টমেন্টের কথাও ভুলিনি। এতে আশা করি তুমি খুশি হবে। ইচ্ছা আছে একবার তোমার বাড়িতে গিয়ে তোমার সঙ্গে দেখা করি। তুমি এই চিঠিরই পিছনে যদি তোমার ঠিকানা এবং কোন সময় গেলে তোমার সঙ্গে দেখা হবে সেটা লিখে দাও, তাহলে খুব খুশি হব। শুভেচ্ছা নিও। ইতি তোমার বন্ধু প্রতুল। মহিমের পকেটে কলম ছিল। সে চিঠিটার পেছনে তার ঠিকানা এবং আগামী রবিবার সকাল 9টা থেকে 12টা সময় দিয়ে চিঠিটা ছেলেটিকে ফেরত দিল। ছেলেটি দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। মহিমের আর এখানে থাকার দরকার নেই, তাই সে বাইরে বেরিয়ে গেল। কিন্তু রবিবার, তাও সে কলকাতায় থেকে কেন লাইট হাউসে আসতে পারল না, সেটা মহিমের কাছে ভারী রহস্যজনক বলে মনে হলো। তার সঙ্গে যে মহিম যোগাযোগ করবে সে উপায়ও নেই, কারণ চিঠিতে কোনো ঠিকানা ছিল না। ছেলেটিকে জিজ্ঞেস করলে হয়তো জানা যেত, কিন্তু সেটা তখন মহিম খেয়াল করেনি। চিঠিটা খাতার পাতা থেকে ছেঁড়া কাগজে। তাহলে কি প্রতুলের এখন দৈন্য দশা? তার অবস্থাটা সে তার বন্ধুকে জানতে দিতে চায় না, কিন্তু সে তো মহিমের বাড়িতে আসতে চেয়েছে। এলে পরে সবকিছু জানা যাবে।